সকলকে জানাই শুভ সন্ধ্যা। শুরু করছি আজকে আমাদের সুধী নাটক পাকা দেখা। রচনা স্বপন কুমার গাঙ্গুলি। হ্যালো, কে বলছেন? আমি শুভ বলছি। নন্দিতা, আমি নন্দিতা বলছি। নন্দিতা? কে নন্দিতা? বাড়ি এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, এই বলুন বলুন, তা আমার নাম্বার কোথা থেকে পেলেন? কেন, সেদিনে তো আপনার মা আমাকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সাথে কোনো কথা বলার থাকে তুমি বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? এই আমারও। এই আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রাণ মাসে বিয়ের কথা ভাবছি। জানেন, আমার না আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। তা বেশ, তো বলুন না। না মানে সব কথা তো ঠিক টেলিফোনে হয় না। তা আমি ভাবছিলাম একদিন আপনাদের বাড়ি যাব। এ বাবা, সেটা কি ঠিক হবে? মানে লোকে কি ভাববে বলুন তো? কেন, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাকে বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না খুব ভালো হয়েছিল। জিনিসটা জানে গঙ্গার ছিল, 1700 টাকা কেজি, প্রায় ধরুন 1 কিলো 250 ওজন। মানে এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসছেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলি কথা। তবে ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকা খরচ হয়েছে। যাকে কবে যাবো বলুন? মানে এই আমি বলছিলাম কি, এই মানে ধরুন আমরা কোনো রেস্টুরেন্টে বসে। না 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 না। কেন, কি হলো? আরে লক্ষ্মী সেনটা দেখতে হবে না? যে বাড়িতে বিয়ে করে যাব সেই বাড়িটা আমি আগে থেকে দেখবো না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশনের দরকার পড়ে। ও, মানে আপনি বলছেন আপনি আসবেনই? হ্যাঁ, আসবো। বেশ, তাহলে আপনি সামনে রবিবার আসুন। আরে ইম্পসিবল, রবিবার তো আমার নাচের ক্লাস থাকে। আমি বরঞ্চ শনিবার যাব। এ বাবা, শনিবার তো আমার অফিস। ছুটি নেবে? ভাবি বইয়ের জন্য একদিন অফিস ছুটি নিতে পারবেন না? কেন, আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ বেশ, তাহলে তাই হবে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আমার ওখানে খাওয়া দাওয়া করে আরেক জায়গায় ইন্টারভিউ নিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওনাদেরও আমাকে খুব পছন্দ। তবে জানেন তো, আমার না আপনাকে বেশি পছন্দ। দেখুন না, তারা না নগদ টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন তো, টাকা চাইলে তো সমস্যাটা মিটে যেত। এই বয়সে বাবা এখন কোথায় গাড়ি খোঁজ করতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। আর সেই জন্যই তো আমি আপনাকে বেশি পছন্দ করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তাহলে শনিবার আপনি আসছেন তো? হ্যাঁ, আসছি। ভালো কথা, চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধা আছে? না না, আমি না মাটনটা বেশি প্রেফার করি। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ও হ্যাঁ, আপনার বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন না ওখানে একটু ক্যাঁকড়া পাওয়া যায় কিনা? কেকড়া? হ্যাঁ, অবশ্যই ক্যাঁকড়া। আপনার ঝাঁকড়া চুলটা না ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না না, মানে সেদিন না আপনার মা, আমার হবু শাশুড়ি মা, পার্শে মাছের ঝালের কথা বলছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু আমি খাবো। হ্যাঁ, এবার কি? এই হ্যালো হ্যালো, এই বলছি ঠিক আসবেন কিন্তু? হ্যাঁ, শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। এই মোটা মাথা আর মোটা চাল আমার একদম পছন্দ না। রাখি, শুভরাত্রি। বাবা,
আপনি কিরকম আমার নামের সাথে রাত্রি জুড়ে দিলেন? ও হ্যাঁ, আপনার নাম তো শুভ। এ বাবা, ভুলেই গেছিলাম। আচ্ছা, রাত্রিতে আপনার একটা আপত্তি কিসের? শুভকে তো রাত্রিতেই ভিড় করে পাওয়া যায়, তাই না? বিষম খেলে এরপর কত কি খাবে। রাখলাম, টাটা। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে এসো। এ খুলছি খুলছি। এই আসবো। এই আরে আপনি, এই আসুন 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 আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি? ওই মানে একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করতে হবে। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে পেলাম, এসো 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 আমার ঘরে এসো। এই মানে এক্সাইটমেন্ট, ওটা না একটু এক্সাইটমেন্ট আমার একটু হয়ে যায় জানেন। বলছিলাম এই আজ আপনাকে আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকে পাঞ্জাবিটা কি দারুণ। এই জানেন আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, আপনার পাঞ্জাবি ছিল না? ছিল কিন্তু পুরনো। এ বাবা, তাই করতে বাজি পয়সা খরচা করেন কেন? আচ্ছা, আপনার মাকে দেখছি না, মা কোথায়? ওই আমার মাসি না হঠাৎ হসপিটালে ভর্তি হয়েছে, তাই আমার মা ওনাকে দেখতে যেতে গেছেন। ও মা, এই মা আমার পাশে মাছের ঝাল। এই না না, চিন্তা করবেন না, আমার মা সব রান্না বান্না করে গেছেন। আসুন চলুন বসা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কোটে ৫৫,০০০-এর মতো। পে স্লিপ আছে নিশ্চয়ই, একবার ভেরিফাই করে নিতাম। আছে আছে ততক্ষণ। আচ্ছা, আপনার সেভিং কিরকম? এফডি কত? মিউচুয়াল ফান্ডে টাকা টাকা রাখেন তো? আচ্ছা, কোন কোন শেয়ার আছে? বাবা, আপনি তো সেই অফিসের ইন্টারভিউর মতন করছেন দেখছি। সে তো আপনার মা আমাকে কোন রান্নায় কোন মশলা ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করেছিলেন, আর আপনিও তো আমার এডুকেশন সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয় তো? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? না, একটা সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হয়ে যাচ্ছে। ইমা, কিন্তু কেন? কেন আমি কি করে বলবো, এটা তো একটা সমীক্ষার রিপোর্ট। তবে আমারও পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজবেন্ডের একটু নাইট ডিউটিটা খুব দরকার। হ্যাঁ, আমারও নাইট ডিউটি আছে। বাবা বাবা, ফুল মার্কস। মার্ক সাহেবেরও একই মত। এই বলছি, এই আপনি একটু শরবত খাবেন? এই আপনার না ভুঁড়িটা একটু কমাতে হবে। এই পাঞ্জাবিটা একটু তুলুন দেখি। এই কি করছেন? এই পাঞ্জাবি তুলছেন কেন? লজ্জা কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। আর তাছাড়া মনে আছে আপনি আপনার মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে রাখবার জন্য? ইমা, বিশ্বাস করুন আমি কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন করেছিলেন। আর আপনার মাও জানেন আমাকে আদর করা আছিলায় আমার চুলটা বেশ করে টেনে দেখে নিয়েছিলেন অরিজিনাল কিনা। ইমা, আমি না এর জন্য খুবই লজ্জিত জানেন। লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা, এই সুযোগে আপনি যা কিছু জানার বোঝার, আপনার যা দরকার জেনে নিন। ইয়ে বলছি, আপনি ভাত খাবেন? একটু পরে। চলুন আগে আপনার বাড়িটা ঘুরে দেখা যাক। হ্যাঁ, আসুন আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাবা বাবা, কি সুন্দর, ভালো লেগেছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো গোছানো। আচ্ছা, ওই আলমারিগুলো, ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ তো, হ্যাঁ, আমার গল্পের বই পড়া খুব ঝোঁক। আচ্ছা, ওই রচনা বলি, ওই হলুদ হলুদ মতো, ওগুলো কটা খণ্ড? তা 10-12টা হবে বোধহয়। না, ওখানে 15টা খণ্ড আছে। এই এত লেখকের রচনা বলি কিনেছেন? এই বললাম না আমার বই পড়া খুব নেশা। ব্যাংকের পাসবইটা তো একটা নেশা হতে পারতো। চলুন না অন্য ঘরে যাই। আসুন চলুন, আপনাকে
আমাদের কমন স্পেসটা দেখাই। এইখানেই বসে আমাদের টিভি দেখা, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা। না 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 না, এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা আপনাকে বাড়াতেই হবে। হ্যাঁ, আপনি বলছেন এই স্পেসটা? না মানে এখানে তো আমি নাচের ক্লাস নেবো, তো এই ধরুন 30-40টা মেয়ে একসাথে নাচবে। না না, তাতে কোনো অসুবিধা হবে না। আমি বরং একটা কাজ করব, এই মাঝের দেওয়ালটা ভেঙে দেবো। এই দেবানটা তাহলে দেখুন অনেকটা স্পেস বেড়ে যাবে। তা যা বলেছেন, অনেকটা স্পেস বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন এই বারান্দাটাতে একটু দাঁড়াই। কেন বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? না মানে ভাবছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো আপনাকে। কিছু চমক নেই সুতোবাবু, কিচ্ছু চমক নেই। কিছু বললেন নাকি? না না না, আপনাকে কিছু বলিনি, কিচ্ছু বলিনি। আচ্ছা, আসুন এইটা হলো আমাদের বেডরুম। আরে মশাই, আপনি তো 6x7 খাট দিয়ে বসে আছেন, কোথায় প্লেস করবে? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না। কি বাবা? সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকবো নাকি? আপনি কি এই বেডরুমটাও চেঞ্জের কথা বলছেন? হ্যাঁ, আর বাথরুম কোথায়? ওই তো কমন স্পেসটার ওপাশে। অ্যাটাচ নয়? ওহ মাই গড, আমার শরীরটা কেমন কেমন করছে। নন্দীগ্রামে ভাত খেয়ে সপ্তগ্রামে নাচাতে যাবো। কিন্তু কি করি বলুন তো, এখন তো আর বাথরুমও তৈরি করা যাবে না। এই তবে একটা কাজ করলে হয়, আমাদের বেডরুমটা যদি এই বাথরুমের পাশে নিয়ে চলে যাই। কি বাড়ি প্ল্যান করেছিল? আমি নয়, ও ভালো কথা, রান্নাঘরটা দেখবেন নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, এই বলছি যে আপনার খিদে পায়নি? হ্যাঁ পেয়েছি, এবার খাবো। চলুন টেবিল সাজাই। চলুন চলুন। এই, বলছিলাম মানে আপনার খুব অসুবিধা হচ্ছে না? না না না, কোনো অসুবিধে হচ্ছে না। আর আমিও তো চাই এরপর আমাদের মাঝখানে যেন কেউ না থাকে। আপনি বড় কিন্তু কিন্তু করছেন, আপনাকে একটা মাছ দিই? এই না না, তার চেয়ে বড় এই আপনি একটা নিন না। না 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 না, বড্ড পেট ভরে গেছে। আসলে কি জানেন তো, এই যে আপনাকে নিজের হাতে পরিবেশন করে দিচ্ছি, আমার এত রোমান্টিক লাগছে। হ্যাঁ ঠিক বলেছেন, যেন মনে হচ্ছে না আমাদের বিয়েটা হয়েই গেছে না? হ্যাঁ, আরেকটা কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? বাচ্চা এলো কোথা থেকে? ও মানে বাচ্চা হলে? এই বাগান টাগান নেই? না, এই তবে বাচ্চা ছাদে খেলবে, বিরাট বড় ঘেরা ছাদ আছে। খাই, আরে একটু আস্তে খান না। সব ব্যাপারেই আপনার তাড়াহুড়ো, সবকিছুর একটা এটিকেট আছে তো। জানি আপনার মা খুব ভালো রান্না করেছেন। উফ, তাহলে প্লিজ ওরকম করে আঙ্গুল চাটবেন না প্লিজ। বুঝলাম, আমাদের বিয়েটা হবে না না? কেন? না এই সব ব্যাপারে কেমন নেগেটিভ, মাইনাস পয়েন্ট। আরে দাঁড়ান দাঁড়ান, খাবার পর তো আরেকটা পরীক্ষা কি? নেব। খেয়ে উঠে আবার পরীক্ষা? হ্যাঁ, আর তাতে যদি আরে এই প্রথম আপনি হাসলেন, আর আপনার গালে না একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। এই শর্মিলা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কাউকে ভালোবাসেননি? সাহসই পাইনি। আর আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। এ মা, কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। যাক বাবা, আজ অনেক কথা হলো, এবার আমি চলি কেমন? হ্যাঁ, একটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কি কেউ আমার মতো ছিল? না, আমি প্রথম পাগল আর কি। যাক, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার খুব মিল পাওয়া গেল। আচ্ছা, খাওয়ার পরে আপনি কি একটা যেন পরীক্ষা নেবেন বলেছিলেন? না না শুভবাবু, থাক, যখন সানাই বাজিয়ে তখন। এই নিশ্চয়ই নন্দিতার ফোন।
করলেন? না মানে আমি না সব দিক বিবেচনা করে ঠিক করলাম হবে না, জানেন তো, হবে না। আমি জানতাম হবে না। কি হবে না? আমাদের বিয়ে। এ বাবা, আমি তাই কখন বললু? এই ছেলে না কিচ্ছু বোঝে না। আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। এই ঘুরলে ঘুরলে। আস্তে আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর কি মাথাটা খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এর মধ্যেই তুমি। না না মানে ওই তুমি লজেন্সটা খুব ভালো। বিয়ের পরে আপনাকেও খাওয়াবো। আচ্ছা বাবা, আচ্ছা। আচ্ছা সেদিনকে কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? না না ওই সেদিনকে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল না? কেন যাব? আমি তো আমার পছন্দের মানুষকে পেয়েই গেছিলাম। আর জানেন, আমার আবার এই ওভার স্মার্ট ছেলে ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি একটা ভালো ছেলে। ও, তাহলে আবার শর্মিলা মামা খেপা নয়, মনে থাকে কেন? তাহলে সামনের অর্ডারটা দিয়ে দেবো। শুনতে পাচ্ছেন না? আমার বুকের ভেতর অলরেডি সাদাই বাজতে শুরু করেছে। এই বাচ্চে, এই কই আমি শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, বুকের মধ্যে কান পাতুর। আমি না রিসিভারের মধ্যে কান পেতেই আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, ভারী ছেলে মানুষ। জানেন আমারও বুকে এবার সানাই বাজছে। হ্যাঁ? কেন? হ্যাঁ। খুব সুন্দর একটি উপস্থাপনা। এখানে নেই মঞ্চের ঝলক, নেই পোশাকের বাহার, তবু আছে হৃদয়ের